بشكر كل اللعيبه الرجاله، عملتوا مباراه كبيره. انا فخور بيكم وفخور بكل واحد في المنظومه وفخور بالشعب المصري كله. এবারের বিশ্বকাপের এখনো পর্যন্ত সবচেয়ে রোমাঞ্চকর ও নাটকীয় ম্যাচগুলোর একটি উপহার দিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। আটলান্টায় মঙ্গলবার ৭ জুলাই মিশরের বিপক্ষে পিছিয়ে থেকেও ৩-২ ব্যবধানে জয় তুলে নেয় লিওনেল মেসির দল। তবে ম্যাচের শেষ বাঁশির পর আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসেন মিশরের প্রধান কোচ হোসেম হাসান। রেফারিকে উদ্দেশ্য করে করা এক্স অঙ্গভঙ্গি তৈরি করেছে কৌতূহল। বিতর্কিত ম্যাচের সবচেয়ে আলোচিত ঘটনা ঘটে শেষ বাঁশি বাজার ঠিক আগে। রেফারির কয়েকটি সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে মিশরের ডাগ আউটে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে প্রধান কোচ হোসেম হাসান ২ হাত দিয়ে এক্স চিহ্ন দেখান, যা মাঠে উপস্থিত সবাইকে বিস্মিত করে। পরিস্থিতি সামাল দিতে তার ভাই ও দলের কোচিং স্টাফের সদস্য ইব্রাহিম হাসান এগিয়ে এসে তার হাত নামিয়ে দেন। এ সময় মিশরের অতিরিক্ত খেলোয়াড়রাও কোচকে শান্ত করার চেষ্টা করেন। ঘটনার জোরে রেফারি হোসেম হাসান এবং সহকারী কোচ আল সাগিরকে হলুদ কার্ড দেখান। ফুটবলে এক্স অঙ্গভঙ্গির ব্যবহার নিয়ে বিভিন্ন ব্যাখ্যা রয়েছে। বর্ণবাদী আচরণের অভিযোগ জানাতেও এই সংকেত ব্যবহার করা হয়। তবে হোসেম হাসান কী উদ্দেশ্যে এটি করেছিলেন সে বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা পাওয়া যায়নি। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে নিজের ক্ষোভ লুকাননি হোসেম হাসান। তিনি বলেন, খেলাধুলায় বা ফুটবলে কেন কোনো ইনসাফ থাকবে না? আমি এখানে সুন্দর সুন্দর কথা বলতে আসিনি। আজ আমাদের সঙ্গে চরম অন্যায় করা হয়েছে, আমরা অবিচারের শিকার হয়েছি। আরবি ইসলাম হিমু, এনটিভি অনলাইন।